এইচএসসি পরীক্ষার তোমাদের আর খুব কম সময় আছে। এখনই সময় প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করার। সো তোমরা বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং সহপাঠ এই দুইটা বিষয় কিভাবে একদিনে ইফেক্টিভ ওয়েতে শেষ করতে পারো এবং কিভাবে তুমি যদি শেষ করে রাখো পরীক্ষার 1 বা 2 দিন আগে পড়লেই তোমার সুন্দর করে আরেকবার রিভিশন হবে এবং তুমি পরীক্ষাতেও ভালো করতে পারবা। আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলাই দেখার ট্রাই করব। তো দেখো, বাংলা প্রথম পত্র এবং বাংলা সহপাঠ তুমি যদি শেষ করতে চাও তোমাকে কিছু স্ট্র্যাটেজিক্যালি ওয়েতে আগাইতে হবে। যেমন তোমাকে একটা দিন ভাগ করে নিতে হবে এবং ওই স্পেসিফিক দিনটাতে তোমার নির্দিষ্ট পড়াগুলোকে কমপ্লিট করতে হবে। যেমন আমি যদি দেখি যে গদ্য অংশে কিংবা পদ্য অংশে, ধরো গদ্য অংশে, তারপরে হচ্ছে পদ্য অংশে, এই অংশগুলোকে যদি আমরা একটু দেখি, ধরো গদ্য থেকে তোমাদের 7টা, পদ্য থেকে তোমাদের 7টা, টোটাল হচ্ছে এই জায়গাতে 14টা জিনিস তোমার পড়তে হবে। ঠিক আছে, গদ্য পদ্য মিলায়া 14টা তোমার পড়াশোনা করলে বাংলা প্রথম পত্র শেষ হবে। এবং তারপরে যদি আমরা সহপাঠকে ভাগ করি, সহপাঠের 2টা অংশ আছে, একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে উপন্যাস। এই 2টা অংশ, তার মানে টোটাল যদি তুমি সবকিছু শেষ করতে চাও তোমার টোটাল 16টা অংশ শেষ করতে হবে। বা তোমরা যদি 16টা অংশ শেষ করতে পারো তাহলেই কিন্তু তোমার পুরো বইটা শেষ হবে। এখন একদিনে কিভাবে ইফেক্টিভ ওয়েতে শেষ করা যায় বা তোমার কেন একদিনে এই জিনিসটা ইফেক্টিভ ওয়েতে শেষ করতে পারবা, এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। তো দেখো, এই যে গদ্য শেষ করা 7টা এবং পদ্য শেষ করা 7টা, এইটা কিন্তু স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের মধ্যে তুমি যদি অনেক বেশি চাপ নিয়ে ফেলো তাইলেই কিন্তু শেষ করা সম্ভব। যেমন আমি তোমাকে যদি উপায় শিখায় দেই যে তুমি গদ্যগুলা পড়তে প্রতিটা গদ্যের জন্য 1 ঘন্টা 30 মিনিট করে মোটামুটি সবকিছু সলভ করতে তুমি রাখবা, মানে সবকিছু এ টু জেড। যেমন আমি যদি তোমাকে বলি প্রথমে গদ্যগুলা পড়তে হয় কিভাবে বা পদ্যগুলা কিভাবে পড়তে হয়, প্রথমে তুমি একবার রিডিং পড়বা। হ্যাঁ, রিডিং পড়বা। রিডিং বলতে দাগায়া দাগায়া বা তোমার যে দাগানো জায়গাগুলো আছে ওগুলাকে মুখস্থ করে করে রিডিং পড়বা। তারপরের বার ওই রিডিং পড়াটাকে 5 মিনিটে একবার রিভিশন দিবা। হ্যাঁ, 5 মিনিটে কেমনে, যে তুমি যে দাগানো জায়গাগুলা পড়ছো বা যেগুলাতে জ্ঞানমূলক আকারে প্রশ্ন আসতে পারে সেগুলাকে আগে ধরে 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 এনশিওর করবা যে তুমি এগুলা পারো কিনা। ওকে, তো এই দুইটা করতে তোমার মোটামুটি ধরো 1 ঘন্টার মতো টাইম চলে যাবে। এখন বাকি 30 মিনিটে তুমি কি করবা? বাকি 30 মিনিটে বিগত সালে আসা যে প্রশ্নগুলো আছে এই চ্যাপ্টার থেকে, জ্ঞানমূলক প্রশ্নগুলো বিশেষ করে, সেগুলা গাইড বই বা তোমার সহায়ক বই থেকে সলভ করবা। অথবা এই টাইমটার মধ্যে তুমি যদি ওই সলভটা না করতে চাও, অথবা তুমি যদি সলভও করতে চাও তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে সলভ করে বাকি সময়টাতে তোমার পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি এগুলাকে সুন্দর করে ভালো করে পড়বা। আরো ভালো হয় কি, তুমি যদি এই 7-7-14টার জন্য আলাদা আলাদা করে পাঠ পরিস্থিতি বা পাঠ পরিস্থিতির মূল কথাগুলা কি, আবার শব্দার্থগুলার মেইন শব্দার্থ যেগুলা তুমি পারো না এগুলা যদি নোট করে রাখতে পারো তাহলে পরীক্ষার আগের দিনে খুব বেশি কাজে আসবে, তোমার সময় অনেক বেঁচে যাবে। তুমি এইভাবে এগুলাকে আলাদা করে নোট করে রাখতে পারো। বিশেষ করে পাঠ পরিস্থিতি থেকে কি কি ওয়ার্ডগুলো আসতে পারে, লেখক পরিস্থিতি থেকে তুমি কতটুকু মনে রাখতে যাচ্ছ, শব্দার্থ থেকে কোন শব্দার্থগুলা তুমি ভালো মানে মনে রাখবা, এইরকম একটার জন্য 1.5 ঘন্টার বেশি তুমি টাইম দিবা না। তো দেখো, এই জায়গাতে যদি আমরা চিন্তা করি আমাদের প্রায় 10 ঘন্টার মতো টাইম চলে যাবে। ওকে, সো একটা জিনিস আমার 10 ঘন্টা শেষ হলে, এখন এই 10 ঘন্টা আমি কিভাবে কাজে লাগাবো? দেখো, কখন থেকে শুরু করব? আমি যদি সকাল 6টা থেকে শুরু করি, আমার মোটামুটি এইদিকে মানে দুপুর 12টা, তারপরে যদি আমি ওইখানে 6 ঘন্টা, বাকি 4 ঘন্টা যদি চিন্তা করি, সন্ধ্যা 6টা পর্যন্ত আমার মোটামুটি এই জিনিসটা শেষ হয়ে যাবে। তারপরে ইনস্ট্যান্ট আমি পদ্যগুলাকেও সেম ভাবে করব, কিন্তু পদ্যগুলাতে আমি একটু কম টাইম নিব। কেন কম টাইম নিব? কারণ আগে আমি যখন নোট করছি, ধরো আগে যখন তুমি নোট করছো যে তুমি আগে হচ্ছে কোনগুলা কবি পরিস্থিতি পড়বা, কোনগুলা কি পড়বা, এগুলা যখন নোট করে এই টাইমটার মধ্যে কম্বিনেশন করে নিছো এই স্পেসিফিক টাইমটার মধ্যে, তারপরে পদ্যগুলা পড়তেও টাইম কম লাগে। ওকে, আমি যদি হিসাব করে দিই তোমাকে যে প্রতিটা পদ্য পড়তে তোমার গড়ে এরকম 35 থেকে 40 মিনিট করে টাইম লাগবে সবকিছু মেলায় পড়তে। ওকে, তো তুমি যদি চিন্তা করো তোমার মোটামুটি এইখানে 6টা পড়তে তোমার 4 থেকে 5 ঘন্টার মধ্যে, 4 ঘন্টা হইলেই নরমালি হয়ে যায়, 4 আওয়ার্স হই মোটামুটি এগুলোতে হয়ে যায়। তো এইখানে 4 ঘন্টা, এইখানে ধরো সকাল 6টা মানে রাত 10টার মধ্যে তোমার সবকিছু কমপ্লিট। এখন একটা বিষয় দেখো, এই যে সহপাঠ জিনিসটা এটা আসলে কি? দেখো, সহপাঠ তুমি অনেকবার পড়ছো বা তোমার অনেকবারই পড়া হয়েছে। এখন তোমার উচিত সহপাঠ থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে জাস্ট সুন্দর করে একবার রিভিশন করা। এটার জন্য কি করবা, সহপাঠটাকে মানে তোমরা বোর্ড বইটাকে না পড়ে এইটা রিলেটেড যে মানে বিভিন্ন গাইড আছে বা বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলাকে তোমরা সুন্দর করে জাস্ট দেখবা। দেখে ওই প্রশ্নগুলা, জ্ঞানমূলক প্রশ্ন বলো আরো বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলাকে জাস্ট মুখস্থ করে নেবা, তাইলে
দেখবা তোমার আর কোনো প্রবলেম থাকবে না, এবং আশা করি আগে যে পড়াটা পড়ছো সেইটার উপর ডিপেন্ড করে তোমার এই সহপাঠটা কভার হয়ে যাবে। সো এইভাবে তুমি চাইলে 2 বা 2.5 ঘন্টা সময় দিয়ে সহপাঠের যে জিনিসগুলো আছে সেগুলো শেষ করতে পারো। তো তারপরেও যদি তোমার এক্সট্রা টাইম লাগে সকালবেলাটা তুমি সহপাঠ বা সকালে 2-3 ঘন্টা আরো পড়ে নিলা। সো এইভাবে কিন্তু একদিন চাপ নিয়ে একটা করে সাবজেক্ট তুমি লাইনে এনে রাখতে পারো। এরপরে তুমি আরো যদি সময় পাও আরো একবার শেষ করলা, আর যদি সময় না পাও পরীক্ষার 2-3 দিন আগে থেকে পড়া শুরু করবা। হ্যাঁ, কমপক্ষে 3 দিন আগে, তাইলে দেখবা আরো সুন্দর করে তোমার পড়াগুলা গোছালো ভাবে হচ্ছে। সো এইভাবে তোমরা বাংলাটাকে শেষ করতে পারো এবং এইভাবে একটা কার্যকরী ভাবে শেষ করা যায়। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।